একটা প্রশ্ন আমার কাছে মাঝে মধ্যেই আসে, সেটা হচ্ছে যে গোল্যাং বা গো ল্যাঙ্গুয়েজে ক্লাস অবজেক্টের কোনো রকম কোনো কিওয়ার্ড নেই, বা মানে দের ইজ নো অবভিয়াস কনস্ট্রাক্টরস ইন গোল্যাং। তাহলে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বিষয়গুলো, সেগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব গোল্যাং এ? তো বেসিক্যালি what Golang does is it uses a combination of structs, receivers, and interfaces to achieve OOP like architectural goals. মানে ব্যাপারটা হচ্ছে যে এক্স্যাক্টলি ক্লাস কিওয়ার্ড নেই হয়তো, বা ওখানে আমরা হয়তো ডিরেক্টলি অবজেক্ট তৈরি করছি না যেভাবে অবজেক্ট কনসেপ্ট আমরা বুঝি, বাট এই পুরো বিষয়টাকেই আমরা আহ, রাখতে পারি মূলত এই স্ট্রাক্ট, রিসিভার আর ইন্টারফেসের এই কম্বিনেশন দিয়ে মানে একই আর্কিটেকচারাল গোল আমরা অ্যাচিভ করতে পারি। তো সেটাই আজকে এই টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে এই বিষয়গুলো করা যায় আর কি। আমরা একটা খুব সিম্পল, মোস্ট সিম্পলেস্ট ফর্ম অফ পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম চেষ্টা করবো খানিকটা তৈরি করার, এবং সেটার মধ্যে দিয়ে আমরা এই কনসেপ্টগুলোকে রাখবো। তো প্রথমেই যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে স্ট্রাক্ট। স্ট্রাক্ট জিনিসটা কি? তো স্ট্রাক্ট হচ্ছে ব্যাপারটা হচ্ছে অনেকটা ক্লাসের মতনই, কিন্তু এটা এক্স্যাক্টলি ক্লাস নয়। স্ট্রাক্ট ইজ সিম্পলি আ কালেকশন অফ ফিল্ডস। মানে এটা যেটা করে সেটা হচ্ছে যে এটা ডিফাইন করে আমাদের ডেটার শেপটাকে, নট দ্য বিহেভিয়ার। ঠিক আছে? মানে ডেটার স্ট্রাকচারটা কেমন হবে সেটা এই স্ট্রাক্ট আমাদেরকে বলে দেয়। ফর কংক্রিট এক্সাম্পল আমি এখানে প্রোগ্রামটা লিখছি, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথমত অ্যাজ ইট ইজ ভেরি অবভিয়াস যে আমাকে প্রথমে প্যাকেজটা মেনশন করতে হবে, আমি যেহেতু গোল্যাং ইউজ করছি। তো এরপরে যেটা আমি করবো সেটা হচ্ছে আমি একটা স্ট্রাক্ট ডিফাইন করবো, ঠিক আছে? সেটা হচ্ছে এরকম, পার্মানেন্ট এমপ্লয়ি স্ট্রাক্ট। ওকে, এবার পার্মানেন্ট এমপ্লয়ি এই যে স্ট্রাক্টটা, মানে এই জাতীয় ডেটায় কি কি জিনিসপত্র বা কি কি ফিল্ড থাকতে পারে? একটা হচ্ছে এমপ্লয়ি আইডি। তো আই উইল স্পেসিফাই দ্য আইডি হিয়ার। আর তার টাইপটা কিরকম হবে? টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপের আমি আইডি নিচ্ছি। নেমের ক্ষেত্রে কিরকম হবে না, স্ট্রিং। সিমিলারলি ধরে থাকে বেসিক পে থাকবে কিছু, সো দ্যাট উইল বি ফ্লোট। আই এম টেকিং ফ্লোট 64, মানে যেহেতু হতেই পারে যে অনেক বড় নাম্বার আর কি, ঠিক আছে? অ্যান্ড দেন পিএফ ডিডাকশন। ওকে, সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্ট্রাকচারটা। আমরা মূলত পার্মানেন্ট এমপ্লয়ি যদি ক্রিয়েট করতে চাই ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে, যেরকম আমরা ক্লাস ডিফাইন করে দেন অবজেক্ট ক্রিয়েট করি, আমরা এখানেও তৈরি করতে পারবো এই স্ট্রাকটাকে ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট এমপ্লয়ি ডেটা কে আমরা এনক্যাপসুলেট করতে পারবো বা ধরতে পারবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই এই স্ট্রাক্ট, এই পার্টিকুলার শেপটাকে ইউজ করে। ওকে, সো মানে কনসেপচুয়ালি আমরা ভাবতেই পারি এটা একটা ক্লাস, এবং সে তার করসপন্ডিং অবজেক্ট আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে? আমি প্রথমে এন্ট্রি পয়েন্ট ফাংশন মানে মেইন ফাংশনটাকে ডিফাইন করছি। অ্যান্ড দেন হোয়াট উই ক্যান ডু, যে আমরা ইনিশিয়ালাইজ ইনস্ট্যান্সিয়েট করতে পারি, ইনিশিয়ালাইজ না ইনস্ট্যান্সিয়েট করতে পারি আমাদের ধরা যাক এমপ্লয়ি ওয়ান, ঠিক আছে? তো সেটা কিরকম হবে? পার্মানেন্ট এমপ্লয়ি, অ্যান্ড দেন আই উইল পুট অল দ্য ফিল্ড ইনফরমেশন হিয়ার। তো বেসিক্যালি আইডি আমি দিচ্ছি ধরা যাক 101, নেম ধরা যাক দিচ্ছি হচ্ছে লেটস টেক মাই নেম, অ্যান্ড দেন বেসিক পে ধরা যাক হচ্ছে গিয়ে ফর ইনস্ট্যান্স 40,000, অ্যান্ড পিএফ ডিডাকশন ধরা যাক হচ্ছে 2,000, ঠিক আছে? সো বেসিক্যালি দিস ইজ হাউ উই ক্যান ক্রিয়েট অ্যান অবজেক্ট ইন এসেন্স। নট এক্স্যাক্টলি যেভাবে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবজেক্ট হয়, বাট কোয়াইট সিমিলার। ওকে, এবার আমি চাইছি এটাকে প্রিন্ট করতে, সো অবভিয়াসলি আমাকে এফএমটি ইম্পোর্ট করতে হবে। আমি এফএমটি ইম্পোর্ট করলাম, অ্যান্ড দেন আই ক্যান ইউজ দ্যাট এফএমটি, অ্যান্ড দেন হচ্ছে এমপ্লয়ি ক্রিয়েটেড বলে একটা বেসিক্যালি এটা প্রিন্ট করে দেখছি আর কি, যে এমপ্লয় ক্রিয়েট হয়েছে কিনা। সেখানে এমপ্লয়ি নেমটা আমি জাস্ট এখানে প্রিন্ট করবো। ওকে, সো হলো। নাও এবার যদি আমি এটাকে মূলত যদি প্রিন্ট করি, মানে যদি এক্সিকিউট করি পুরো জিনিসটাকে, তাহলে আমরা দেখতে পাবো যে ওটা কি দেখাচ্ছে। সো লেটস ডু দ্যাট। আমি টার্মিনালে যাব, অ্যান্ড দেন হোয়াট উই আর গোইং টু ডু, go run dot, and I can see the employee created Abid Sarkar. So this is what is working. তো বেসিক্যালি আমরা এখানে একটা ক্লাস কাইন্ড অফ থিং, যেটাকে স্ট্রাক্ট বলছি এখানে, সেটা তৈরি করলাম। বেসিক্যালি সি তে এরকম একটা জিনিস আমরা করতাম, সেটাই আমরা এখানে করছি। অ্যান্ড ইউজিং দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড অ্যান অবজেক্ট হিয়ার, দ্যাট এমপ্লয়ি ওয়ান উইথ অল দেয়ার ফিল্ড ইনফরমেশন, ঠিক আছে? তো এইভাবে আমরা ক্লাস কাইন্ড অফ জিনিস ডিফাইন করতে পারি, অ্যান্ড দেন উই ক্যান ডিফাইন অবজেক্টস ফ্রম দ্যাট। এবার যদি আমাকে এখানে মেথড বা যদি বিহেভিয়ার আমাকে যদি ইনক্লুড করতে হয়, ঠিক আছে? তো পয়েন্ট হচ্ছে এটাই যে এমনিতে আমরা এই যে যখন একটা অবজেক্ট তৈরি করলাম, সো বেসিক্যালি এটা ডেটা কন্টেনার, ঠিক আছে? এবার ডেটা উইদাউট বিহেভিয়ার ইজ
রিয়েলি ইউজফুল, ঠিক আছে? তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু মেথড এখানে অ্যাটাচ করতে হবে এই স্ট্রাক্টের সাথে, ঠিক আছে? তো মেথড অ্যাটাচ করার জন্য দুটো উপায় আমাদের কাছে আছে। দুটো উপায় মানে অ্যাকচুয়ালি জেনারিক উপায়টা হচ্ছে রিসিভার ইউজ করা। তো রিসিভার দু রকমের হয়, ভ্যালু রিসিভার আর পয়েন্টার রিসিভার, ঠিক আছে? তো সেটাই আমরা এখানে করব, ঠিক আছে? তো ইনিশিয়ালি যেটা ভ্যালু রিসিভার সেটা হচ্ছে মূলত আমরা জাস্ট কপি অফ দ্য স্ট্রাক্ট পাঠাবো একটা ফাংশনকে এবং তার উপরে কিছু অপারেশনস করব। কিন্তু ভ্যালু রিসিভারের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল যে আমাদের ডেটা কন্টেনার তাকে কিন্তু মডিফাই করতে পারবো না, বিকজ উই আর অ্যাকচুয়ালি পাসিং দ্য ভ্যালু অনলি, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ভ্যালু রিসিভার ইজ বেসিক্যালি রিড অনলি, ঠিক আছে? সো সেটা কিভাবে করা যায়, সেটা করা যায় হচ্ছে এইভাবে। আমি আপাতত এখানে তলায় লিখছি, আহ, এর তলায়। ইয়েস, তো ধরো আমি একটা ফাংশন ডিফাইন করছি। এবার এই ফাংশন ডিফাইন করার ক্ষেত্রে কি হয়, ফাংশন নেমের আগে যেহেতু এটা রিসিভার ফাংশন, সেখানে আমি এখানে রিসিভারটাকে দেবো। আমি মূলত একটা পার্মানেন্ট রিসিভার টাইপ নিলাম, অ্যান্ড দেন এই পার্মানেন্ট এমপ্লয়ি টাইপের ডেটা এখানে আমি পাঠাচ্ছি আর কি। যে এই ফাংশনটা ওটা কি রিসিভ করবে, মানে ভ্যালু রিসিভ করবে, মানে কপি অফ দ্য স্ট্রাক্টকে রিসিভ করবে কিন্তু, ঠিক আছে? অ্যান্ড দেন আই এম ক্রিয়েটিং আ ডিসপ্লে ইনফো মেথড হিয়ার। ওকে, তো দেন what I'm going to do, আমি এখানে ইনফোটা এখানে আমি কি করব না, আমি এখানে ইনফোটা দেখাবো, ঠিক আছে? সো লাইক দিস, ধরা যাক আইডি %d and then name s and then basic pay, বেসিক পেটা এখানে আমি শো করব। অ্যান্ড তারপরে কি করবো না, যেটা করে ইউজুয়ালি আমাদের ইয়েতে আর কি, মানে জেনারেল গোলিং লিঙ্গতে যেভাবে লিখতে হয় আর কি, মানে বেসিক্যালি আমি এখানে ওই ভ্যারিয়েবল গুলোকে রিপ্লেস করবো আলটিমেটলি। তো name and then e dot basic pay. Okay, so this is what is basically is our value receiver. Sorry, এখানে এটা printf হবে, কারণ আমি ব্যাপারটা ওই ফরম্যাট কাইন্ড অফ পাইথনের এফ স্ট্রিং এর মতো এটা আর কি, ঠিক আছে? So so basically this is what I'm going to do. So this is the basic value receiver, and then we can use the value receiver. এবার এই ভ্যালু রিসিভারটা আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? মানে আমরা চাইলে পরে এই ভ্যালু রিসিভারটাকে ইউজ করে উই ক্যান ইউনো ডিসপ্লে দ্য ইনফো অফ দ্য এমপ্লয়ি, ঠিক আছে? তো সেটা কি করে এটাকে ইউজ করতে হয় সেটা আমি পরে আসছি। বিফোর দ্যাট দিস ইজ হোয়াট ইজ কল ভ্যালু রিসিভার, ঠিক আছে? আমি এখানে লিখে রাখলাম। ওকে, অ্যান্ড দেন উই ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট আ পয়েন্টার রিসিভার। মানে আমরা বেসিক্যালি ওই স্ট্রাক্টর যে অ্যাড্রেসটা সেটা আমরা এখানে পাস করব, মানে বেসিক্যালি একটা পয়েন্টার পাস করব, ফলে ওই স্ট্রাক্টটাকেই আমরা আসলে চেঞ্জ করতে পারবো, ভ্যালু হিসাবে কিন্তু চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? সো what I'm going to do, and again I'm you know uh, creating passing a particular permanent employee type, but this time this is a pointer. Okay, so like I'm creating a method called give raise. So কত পার্সেন্ট give raise দেবে আর কি, সেটা এখানে আমি দিচ্ছি for 64 again, and then let's say আমি সরি আমি এখানে raise amount ক্যালকুলেট করতে চাইছি। আমাদের এখানে মূলত এমপ্লয়ি যে বেসিক পে তার উপরই আমাদের রেজ অ্যামাউন্টটা অ্যাপ্লাই হওয়ার কথা। সো আই উইল ইউজ দ্য পার্সেন্টেজ ডিভাইড বাই 100 and then I will modify the basic pay like with the like I will increase the basic pay with that raise amount value. Okay, so this is the pointer receiver. So এখানে কি হবে যে পয়েন্টার রিসিভারে আমাদের অ্যাকচুয়াল যে স্ট্রাকচার সেটাকে আমরা চেঞ্জ করব, আমরা কিন্তু এটা রিড অনলি রইলো না আর কি, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং থিং টু ডু, যে আমরা এটা করতে পারছি আর কি, ঠিক আছে? এবার এইগুলোকে কি করে ইউজ করতে হয় অ্যান্ড অল দ্যাট সেটা আমরা দেখতে পারি, যে আমরা এটা কিভাবে লাইক ইউজ করতে পারি আর কি, ঠিক আছে? তো ধরা যাক আমি চাইছি হচ্ছে গিভ রেজ করতে, ফর ইনস্ট্যান্স, ঠিক আছে? তো সেইটা আমরা কি করে করব, সেটা করার জন্য খুবই সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি এখানে ইএমপি অবজেক্ট ক্রিয়েট করেছি। তো ইএমপি ওয়ান ডট, ধরা যাক আমি গিভ রেজ করছি, অ্যান্ড দেন আই পাসিং আ ভ্যালু হিয়ার। ধরা যাক আমি এখানে 30% আমি রেজ করতে চাইছি, ঠিক আছে? সো এটা আমি গিভ রেজ করলাম, অ্যান্ড দেন আই এম প্রিন্টিং আউট দ্য ইউনো প্রিন্টিং আউট দ্য এমপ্লয়িজ নিউ বেসিক পে। ওকে, সো নিউ বেসিক পে, মানে এটা অবভিয়াসলি এমপ্লয়ি ওয়ান এর জন্য করছি আমি, এক্সক্লুসিভলি সেটা মেনশন করছি না, বাট পয়েন্ট হচ্ছে যে সেটাই, যে এখানে প্রিন্ট হবে যেটা সেটা নিউ এমপ্লয়ের জন্য, মানে ওই এমপ্লয়ি ওয়ান এর জন্যই হওয়ার কথা। ওকে, সো লেটস সি কি হয়। দেখা যাচ্ছে এখানে 52,000 দেখাচ্ছে, কারণ 40,000 এর উপরে 20% আমি হাইক করেছি আর কি, মানে রেজ করেছি আর কি, দ্যাটস ওয়াই এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? নাও হোয়াট উই ক্যান ডু, আমরা এখানে কিন্তু এমপ্লয়ির যে ইনফরমেশন সেটাই আমরা এখানে ডিরেক্টলি প্রিন্ট করতে পারি, ঠিক আছে? সো হোয়াট উই ক্যান ডু, জাস্ট কল দ্য ডিসপ্লে ইনফো।
let's install the display info. Okay, so and এইটা আপাতত সরিয়ে দিই, এটা প্রয়োজন নেই কোনো। So what we can see that after the raise, yes, after the raise, this is the employee info. Acha, we can also show this before the raise so that we can have the we can see properly that it was previously 40,000 and then it becomes 52,000. Okay, so this will be clear. লাইক এটা পুরোটাই আমরা বুঝতে পারছি আর কি। দেখা যায় 40,000 তারপর হচ্ছে কি এখানে দেখাচ্ছে এটা যে কত না এইটা। আচ্ছা, এখানে নিউ লাইন ক্রিয়েট হচ্ছে না, সো আই থিঙ্ক উই শুড অ্যাকচুয়ালি পুট আ নিউ লাইন ক্যারেক্টার হিয়ার। তাহলে আই থিঙ্ক দেখাবে ইয়েস। সো ইট ওয়াজ প্রিভিয়াসলি 40,000 and now it is 52,000. So this is how pointer receiver and the value receiver works. তো এখানে আমরা কিন্তু এগুলোকে অ্যাটাচ করেছি কার সাথে, এই স্ট্রাকচার সাথে, ঠিক আছে? মানে বেসিক্যালি আমরা বিহেভিয়ার অ্যাটাচ করছি আর কি, ঠিক আছে? এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি এখানে আসে, সেটা হচ্ছে মূলত যেটাকে বলা হচ্ছে ইন্টারফেস। তো এবার ইন্টারফেসের ব্যাপারটা কি, ধরা যাক আমাদের সিস্টেমটাকে আমরা এক্সপ্যান্ড করছি অ্যান্ড উই আর হায়ারিং কন্ট্রাক্টার্স অলসো, ঠিক আছে? মানে কন্ট্রাক্টর কিন্তু এমপ্লয়ি নয়, মানে কন্ট্রাক্টার্স ডু নট হ্যাভ বেসিক পে অর পিএফ ডিডাকশন, দে অনলি হ্যাভ দেয়ার আওয়ারলি রেট অ্যান্ড আওয়ার্স ওয়ার্ক, ঠিক আছে? সো লেটস ক্রিয়েট আ স্ট্রাক্ট ফর দ্যাট। ওকে, সো বেসিক্যালি this is now contractor struct, and then they will have their ID, and secondly they will have their name. Okay, and they will not have any basic pay or peer deduction. So I'm going to use the hourly rate, and then hours worked with 64. There's a reason why I'm using float 64, but I'm not going to আমি সেটা এখন এখানে এই পার্টিকুলার টিউটোরিয়ালে বলবো না, ঠিক আছে? Let's you people can put a comment there, drop a comment there regarding why I'm using float 64 instead of float 32. Okay, anyway, সো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কন্ট্রাক্টরের করেসপন্ডিং কিন্তু আমরা জিনিসপত্র করতে পারি। আচ্ছা, এখানে যেহেতু আমি অলরেডি এইগুলোকে অ্যাটাচ করেছি উইথ দ্য এমপ্লয়ি, আমার এগুলো এখানে রাখা দরকার, আমি এর পরে কন্ট্রাক্টরকে এখানে ডিফাইন করলাম, ঠিক আছে? সো নাও হোয়াট আই এম সেইং দ্যাট কন্ট্রাক্টরের ক্ষেত্রে স্যালারি ক্যালকুলেশন থাকতে হবে, ঠিক আছে? স্যালারি ক্যালকুলেশন থাকতে হবে মানে হচ্ছে একটা, ওর তো সেপারেট না, বেসিক পে নেই, পিএফ ডিডাকশন নেই, সো ওর ক্ষেত্রে কি হবে, আওয়ারলি রেট মাল্টিপ্লাইড বাই আওয়ার্স ওয়ার্ক, ঠিক আছে? So what we need to do that we can actually using value receiver, and then we can associate a method to the contractor, and so it will return C dot hourly rate multiplied by P dot hours work. Okay, but whenever we are defining a calculate salary for the contractor, we should have a calculate salary for the permanent employee, right? So basically the problem is we now have two different structs with different logic flows. Okay, so if we want to write a common function for like process payroll, so that particular function will iterate through all the workers and prints their checks. মানে আমরা যদি সিঙ্গেল ফাংশন যদি বের করতে চাই প্রসেস পেরোল বলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হবে, যেমন ক্যালকুলেট স্যালারি আমার দুটো ক্ষেত্রে দুটো আলাদা হয়ে যাচ্ছে। মানে এরকম কোনো মেথড কি আমরা ডিফাইন করতে পারবো যে মেথডটা হচ্ছে সিঙ্গেল মেথড, কিন্তু সেই সিঙ্গেল মেথড দিয়ে আমরা অ্যাকচুয়ালি মানে পুরোটা করতে পারবো, মানে আমরা পুরো পেরোলটাকে প্রসেস করতে পারবো, সে কন্ট্রাক্টর হোক আর পার্মানেন্ট এমপ্লয়ি হোক, সবার ক্ষেত্রে সেটা কাজ করবে, ঠিক আছে? সেটা কিন্তু করা যাবে না, কারণ এখানে যদি আমি করতে চাই তাহলে আমাকে কিন্তু এখানে সেপারেটলি আরেকটা ক্যালকুলেট স্যালারি আমাকে এখানে ডিফাইন করতে হচ্ছে। সেটা হচ্ছে বেসিক্যালি এরকম, পার্মানেন্ট এমপ্লয়ি ক্যালকুলেট স্যালারি float 64, and then I have to return that p dot basic pay minus p dot pf deduction. So separate মেথড আমাকে অ্যাসোসিয়েট করতে হচ্ছে, অথচ দুজনেই কিন্তু আলটিমেটলি পেরোলের মধ্যে পড়ছে। সো I think this is not going to work, okay, because basic thing is what basic thing is like we need to have a common process payroll method for each kind of worker here. তো সে পার্মানেন্ট এমপ্লয়ি হোক, সে কন্ট্রাক্টর হোক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তাহলে দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক, সো আই এম গোয়িং টু কমেন্ট দেম আউট। এটা দিয়ে করা যাচ্ছে না। সো আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে একটা কমন পেরোল মেথড আমাদের দরকার। এই কমন পেরোল মেথড যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে, মানে কমন পেরোল মেথড আমি জাস্ট ডিরেক্টলি এমপ্লয়ীদেরকে পাঠাবো, সেটা সেটা এমপ্লয়ি মানে হচ্ছে সেটা কন্ট্রাক্টরকে আমি ধরছি পেইং এমপ্লয়ি, মানে পেইড এমপ্লয়ি অ্যান্ড অলসো দ্য পার্মানেন্ট এমপ্লয়ি, দুজনকে ধরছি, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ ওয়ার উই নিড দ্য ইন্টারফেস। ওকে, সো হাউ দিস ইন্টারফেস ওয়ার্কস, সো উই হ্যাভ টু ডিফাইন দ্য ইন্টারফেস ফার্স্ট। আমি একদম শুরুতে ইন্টারফেসটাকে ডিফাইন করছি, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইন্টারফেস। So basically type pair interface calculate salary, মানে ইন্টারফেসের মধ্যে ইন্টারফেস বেসিক্যালি কি করছে না, মানে
মানে বেসিক্যালি ইন্টারফেসেস ইন গো আর ডিফাইন্ড বাই বিহেভিয়ার নট হায়ারার্কি। সো like I don't care about what you are as long as you have specific methods defined. তাহলেই আমি তোমাকে একটা পার্টিকুলার এন্টিটি হিসেবে ডিল করতে পারবো, ঠিক আছে? মানে বেসিক্যালি পার্মানেন্ট এমপ্লয়ি আর কন্ট্রাক্টর যদি দুজনেই ক্যালকুলেট স্যালারিটাকে ইমপ্লিমেন্ট করে রাখে, দেন we can consider them as a pair type. Okay, and we can actually pass any pair type in a particular function, যেখানে আমাদেরকে মানে আলাদা আলাদা করে ডিল করতে হচ্ছে না। লাইক পার্মানেন্ট এমপ্লয়কে আমি একবার পেরোলে পাঠাচ্ছি, আবার আমি কন্ট্রাক্টরকে আলাদা করে পাঠাচ্ছি, এরকম কিছু করতে হচ্ছে না। ওদের আলাদা আলাদা ক্যালকুলেট স্যালারি থাকবে, যেটা আমি এখানে করি সেটা থাকবে, কিন্তু তারা একটা টাইপের মধ্যে পড়বে, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্যালকুলেট স্যালারির একটা মেথড থাকবে। ধরা যাক আমি আরেকটা মেথড এখানে দিচ্ছি, সেটা হচ্ছে গেট নেম। ওকে, this may sound a bit weird, but this is how it works. It's not weird actually. Okay, so basically, yeah, so we need the calculate salary for both and also the get name method for both. So what I'm going to do, I'm going to use this, and I'm going to define this here, like, okay, so this is the calculate salary for permanent employee, and also this is the calculate salary for the contractor. So we have fulfilled one criteria, that if any type is to be considered as pair type, they should have one method like calculate salary be defined or associated with the struct. But there's also another condition, that is get name should also be associated with the struct, right? So I have to define the get name. So I'm going to define that. আমি সেটাই করবো এবারে। সেটা হচ্ছে func permanent employee and get name string return p dot name. And the similar thing I'm going to do with the contractor. Just I will replace this with contractor. C contractor get name and then c dot name. Okay, বেসিক্যালি যখনই আমি দুটো মেথডকে এখানে ডিফাইন করে ফেলেছি, যে মেথড দুটো আমার ইন্টারফেসের মধ্যে এখানে মেনশন করা আছে, সংখ্যা কি হবে, এটা ইমপ্লিসিটলি কনসিডার করে নেবে যে পার্মানেন্ট এমপ্লয়ি হোক বা আমাদের কন্ট্রাক্টর হোক, বোথ আর পেয়ার টাইপ। ওকে, now what we can do, basically we can create a payroll function. Okay, and we can pass any kind of pair to it. Okay, আমাদেরকে সেপারেটলি ডিল করতেই হবে না, like this func process payroll employees and then a array of pairs. I'm passing it, and then like এবার আমি এখানে মান্থলি পেরোল রিপোর্ট এখানে দেবো। সো আমি এখানে একটা ইয়ে দিয়ে রাখছি, বেসিক্যালি একটা কি বলে, প্রথমে একটা টাইটেল, লাইক হাউস কিপিং, লাইক দ্যাট। তো মানে বেসিক্যালি এখানে উপরে একটা টাইটেল দিচ্ছে, মাই মান্থলি পেরোল রিপোর্ট এখানে আমাদের জেনারেট হবে, ঠিক আছে? ওকে, and then I'm going to run a loop here. রেঞ্জ এখানে ইউজ করবো এমপ্লয়িজের উপরে। ওকে, সো এমপ্লয়িজের মধ্যে আমি কি কি পেতে পারি, আমি এখানে মূলত এমপ্লয়িজ বলতে যা 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 পেয়ারের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে? তো সেই এমপ্লয়িজ থেকে আমি এখানে কি করছি না, বেসিক্যালি আমি ইএমপিটাকে বের করে নিচ্ছি আর কি, ঠিক আছে? ওকে, সো নিয়ে আমি কি করছি, এখানে আমি সিম্পলি ওদের মান্থলি পেরোলটাকে আমি এখানে দিচ্ছি আর কি, ঠিক আছে? পে টু এস, অ্যান্ড দেন ডলার সাইনই দিচ্ছি আপাতত, কারণ আমি রুপি সাইন আমার কিবোর্ডে নাই, ঠিক আছে? তো টু এফ অ্যান্ড দেন এন, দেন ইএমপি গেট নেম অ্যান্ড দেন ইএমপি ক্যালকুলেট স্যালারি। বেসিক্যালি আমি এখানে যাকেই পাঠাই না কেন তার ক্ষেত্রে এটা ক্যালকুলেট হয়ে যাবে, বিকজ দে হ্যাভ দেয়ার ডিফারেন্ট গেট নেম। আর যেহেতু এরা একই একই মেথডকে এখানে ইন্টারফেসে মেথড এখানে কি বলে ডিফাইন করেছে, সো দে উইল বি কনসিডার্ড অ্যাজ পেয়ার। ওকে, গট ইট। এবার যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের মেন ফাংশন আমাদের যে এমপ্লয়ি ওয়ান তৈরি করেছি, এমপ্লয়ি ওয়ানকে অ্যাজ ইট ইজ রাখবো। আই এম গোইং টু ক্রিয়েট আ কন্ট্রাক্টর হিয়ার, ঠিক আছে? সরি, এটা কি কন্ট্রাক্টরটাকে না সিটিআর করি, সিটিআর ওয়ান কন্ট্রাক্টর, অ্যান্ড দেন আই উইল লাইক আমি যা যা করা দরকার আর কি, এখানে আমি যদি এখানে একটা 100 থেকে 100 দিয়ে দিলাম, ঠিক আছে? কন্ট্রাক্টর 102, নেম হচ্ছে আমার ডাক নাম বাবাই, বাবাই সরকার, অ্যান্ড দেন আওয়ারলি রেট ধরা যাক হচ্ছে 50 ইউএসডি, অ্যান্ড আওয়ার্স ওয়ার্ক ধরা যাক হচ্ছে 80। ওকে, সো আমি এখানে কন্ট্রাক্টরও ক্রিয়েট করে নিয়েছি। এবার আমি কি করতে পারি, এবার আমি হচ্ছে গিয়ে মানে ওর ক্ষেত্রেও এগুলো আমি দেখতে পারি, কিন্তু ওর ক্ষেত্রে গিভরেজ তো নেই, বাট আমি গিভরেজ দেখতে পাবো না। বাট আমার যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে মূলত কি বলে পেরোল প্রসেস করতে পারবো, ঠিক আছে? সো বেসিক্যালি আমি কি করবো, আমি প্রথমে হচ্ছে কি আমার স্টাফ লিস্ট তৈরি করবো, মানে পেয়ার লিস্ট আমি তৈরি করবো, ঠিক আছে? স্টাফ লিস্ট পেয়ার, and then
পিরিয়ডের পর কি আছে, AMP1 আছে আর কমা হচ্ছে কি আমাদের CTR1। ওকে, স্টাফ লিস্ট তৈরি হয়ে গেল, and then we can call the process payroll and I'm going to pass the staff list. ওকে, এবার যদি এটাকে রান করি আমি, what I'm going to see, ওকে, মান্থলি পেরোল রিপোর্ট দেখাচ্ছে এখানে 50,000 and 4,000। ওকে, সো দিস ইজ হোয়াট ইজ বেসিক্যালি দ্য থিং হিয়ার, যে আমরা এখানে কি করছি না, আমরা এখানে পেরোল দেখতে পাচ্ছি আর কি। ঠিক আছে, স্যালারি ক্যালকুলেট করছি PF ডিডাকশন করে। ঠিক আছে, আমাদের কিন্তু 50,000 ছিল, 2,000 ডিডাকশন হয়ে গেছে, 50,000 পেয়েছি আর কি। ওকে, সো দিস ইজ হাউ ইন্টারফেস অ্যান্ড স্ট্রাক্ট অ্যান্ড রিসিভার্স ওয়ার্ক। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার দিস ইজ আ বিট কনফিউজিং, আই নো, বাট পয়েন্ট হচ্ছে যে এটা আস্তে আস্তে যখন ব্যাপারটা মানে মেটাবলাইজ হবে আর কি, দেন বুঝতে পারা যাবে বা বুঝতে পারবে আর কি যে আহ, এটা যে জেনারিক বা জেনারিক বলবো না, মানে জেনারেল যে ওপির যে কনসেপ্ট আমরা ইউজ করি অন্য ল্যাঙ্গুয়েজে, তার থেকে এটা কেন বেটার। ঠিক আছে, ওকে, সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট টিউটোরিয়ালে আমরা কি করে ইন্টারফেস বলছি, ইনহেরিটেন্স কি করে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, মানে টোটাল ইউপিটাকেই এখানে ইমপ্লিমেন্ট করা যায়, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। ওকে, ওকে, থ্যাংক ইউ।